15 বছর পর মায়ের বাড়ি এই প্রথম বিয়ে স্টার্ট হচ্ছে। জামাইকে দেবে তার জন্য আমার দাদা অনেক কিছু কিনেছে। কসমেটিক থাকে, রুমাল, এখানে সেন্ট, অনেক কিছুই আছে। মেন কি গিফট দেওয়া হবে সেগুলোই তোমাদের আজকে দেখাবো। হয়েছে একটা ঘড়ি। জামাইকে মুখ থেকে যেটা দেবে সেটা হলো যে শাশুড়ি মা ওকে দেখতে এসে মুখ থেকে দিয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যাচ্ছি মায়ের বাড়ি, আর মায়ের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে। কিসের নেমন্তন্ন তোমরা গেলেই বুঝতে পারবে। চলো তোমাদের নিয়ে যাই। এসেছি মায়ের বাড়িতে, আর এখানে দেখো এই স্কুলটা তোমরা কে কে চেনো। এই স্কুলটা কিন্তু আমার মায়ের বাড়ির পাশেই, আর এই স্কুলেই আমরা পড়েছি। বন্ধুরা, 15 বছর পর মায়ের বাড়ি এই প্রথম বিয়ে স্টার্ট হচ্ছে। আমরা 5 বোন, 1 ভাই। আমার দাদার 1 ছেলে 1 মেয়ে, তাই আমার দাদার মেয়ে মানে আমার ভাইজির বিয়ে স্টার্ট হয়েছে। আজকে মানে আমাদের এখান থেকে ছেলে দেখতে যাবে, তার জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছে, তোমাদেরকে দেখাবো। এবং আমরা সবাই কিন্তু এখানে এসেছি, তোমাদের দেখাবো আজকে কি কি মানে আমাদের নতুন জামাইকে দেবে তার জন্য আমার দাদা অনেক কিছু কিনেছি। তবে এখানে মিষ্টির আইটেম কিছু নেই এখন আপাতত, ওগুলো অর্ডার দেওয়া আছে, ওগুলো আসবে। ওগুলো আসবে একটু লেট হচ্ছে, ওগুলো তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আগে এখানে কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো এইখানে দেখো, এই তো এখানে রয়েছে শার্ট প্যান্ট, মানে তো আমাদের নতুন জামাইকে যেগুলো দেওয়া হবে, তো খুব ভালো করে প্যাকেজিং করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন তো এগুলো সব দেওয়া হয়েছে, তার জন্যই দিয়েছে। আর এখানে রয়েছে একটা জুতো, আর আরো কিছু রয়েছে, তোমাদের দেখাচ্ছি একে একে, তোমরা দেখতে থাকো। এখানে ওই যে জেন্টসের যে কিছু মানে ওই কসমেটিক থাকে, রুমাল, এখানে সেন্ট, অনেক কিছুই আছে। সবকিছু নাম বলতে পারছি না, তোমরা দেখে নাও। সবকিছুই এখানে কাস্টমাইজ করা আছে, খুবই সুন্দর দেখাচ্ছে। আর তোমরা তো বুঝতেই পারছো। তো এগুলো দেয়া হবে, আর কি দেয়া হবে তোমাদের দেখাচ্ছি। মেন কি গিফট দেওয়া হবে সেগুলোই তোমাদের আজকে দেখাবো। তো চলে আসুন। তো বন্ধুরা দেখো, এখানে রয়েছে একটা ঘড়ি। তো ঘড়িটা বেশ অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ইউনিক ডিজাইন, দেখতে অনেক ভালো লাগছে। তো তোমরা দেখে নাও, আরও কি আছে দেখাচ্ছি। ঘড়িটা খুব ভালো লাগছে দেখো, আর ঘড়ির বাক্সটা তো একদম জাস্ট ওয়াও। নাও। তো বন্ধুরা, আমার দাদা নতুন জামাইকে মুখ থেকে যেটা দেবে সেটা হলো এই গিফটটা। এটা দেখো, জাস্ট হীরের আংটি। তো এখানে সাদা সোনা রয়েছে, আর এই যে হলদে সোনা রয়েছে, আর হীরের আংটি। আংটিটা বেশ সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর। এই আংটিটা গিফট দেবে। তো চলো, আরও তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। তবে ওটা হলো মানে আমার ভাইজিকে যখন ওখান থেকে দেখতে এসেছিল, তখন কিন্তু এই আংটিটা দিয়ে গেছিল। এই আংটিটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আংটিটা দেখো বন্ধুরা, অসাধারণ একদম। এত বড় আংটি, আমার এত বড় আঙুলের একদম ভর্তি হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কত বড় আংটি। তো এই আংটিটা মানে আমার ভাইজির শাশুড়ি মা ওকে দেখতে এসে মুখ থেকে দিয়েছিল। তো তোমরা দেখতেই পেলে আমি কি কি দেখালাম, এখনো কিছু আছে। তো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো, অনেক কিছু তোমরা এর মধ্যে দেখতে পাবে। তো চলো, এই পর্যন্ত রয়েছে, মিষ্টিগুলো আসুক, ওগুলো তোমাদের দেখাবো। বন্ধুরা,
এবারে চলে যাই নিচে এসে দেখছি সবগুলো মিষ্টি দিয়ে চলে গেছে। আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মিষ্টিগুলো কিন্তু অনেক ভালো ভালো মিষ্টি ছিল, আর বরফি অনেক কিছু ছিল, মিল্ক কেক সব রকমগুলো খুব সুন্দরভাবে এরা কাস্টমাইজ করে দিয়েছে। এদিকে কিছু এক্সট্রা ওই রয়েছে পান্তুয়া, তারপরে রসগোল্লা, এগুলো কিছুটা নিয়ে নেওয়া হয়েছে, আর অনেক কিছুই নেওয়া হয়েছে। এখানে দেখো দুটো একদম বড় ঝুড়ি করে একদম ভালো করে সাজিয়ে ওরা কিন্তু অনেকগুলো ফল দিয়েছে, যত রকমের ফল আছে সব ফল দিয়েছে। সবগুলোই আমাদের এখান থেকে ছেলের বাড়িতে নিয়ে যাবে, আর এগুলো তার জন্যই এত ভালো করে সাজানো হয়েছে, এত ভালো করে ডেকোরেশন করা হয়েছে। সবগুলো নিয়ে ছেলের বাড়িতে যাবে যখন এরা সবাই ছেলে দেখতে যাবে। এখানে দেখো বন্ধুরা, বড় একটা হাঁড়িতে এখানে রান্না করা হচ্ছে কাঠের চুলায়। আমার মা রান্না করছে, আর আমি একটু তোমাদেরকে আমাদের বাড়ির উঠোনটা দেখিয়ে দিচ্ছি। আমার মতনও আমার মার কিন্তু গাছ বসানোর অনেক নেশা আছে। আমার মা কিন্তু অনেক আগে থাকতেই এরকম গাছ বসায়। আমাদের উঠান অনেক বড় ছিল, তখন কিন্তু আমার মা অনেক গাছ বসাতো। এখন একটু ছোট হয়ে গেছে, কম গাছ বসায়। একটু দেখিয়েও দিলাম। আর এদিকে কিন্তু রান্না মোটামুটি শেষের পথে। আর এখানে আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। আমার মাই সব কিছু করেছে, আর আমার মার মানে প্রচণ্ড গরম হচ্ছে, এবং আমার মার একটু হেল্প করে দিচ্ছে। আমি তো বিরিয়ানি রান্না করতে পারি, আমার থেকেও বেশি ভালো আমার মা রান্না করতে পারে। তাই আজকে সবাই বলেছে মায়ের হাতেই রান্না খাবো, তাই মাই সব করছে। এখন এখানে বিরিয়ানিটা আমি একটু সাজিয়ে দিচ্ছি। মায়ের অনেকটা গরম হচ্ছে, আর আজকে প্রচণ্ড গরম আছে, একটু একটু বৃষ্টিও হচ্ছে তার কারণে। তাই মা পাশে দাঁড়িয়ে আমাকে একটু বলে বলে দিচ্ছে। আমি মার মানে মত অনুযায়ী আমি এখানে বিরিয়ানিটা সাজিয়ে দিচ্ছি। যখন বিরিয়ানি রান্না করি আমার মতনই করি। আজকে কিন্তু মা সব কিছুই রেডি করে রেখে দিয়েছিল, আর মার একটু কষ্ট হচ্ছে বলে আমি একটু হেল্প করে নিজে সাজিয়ে দিলাম মার মতো। একটা বিরিয়ানি রান্না তাই কাঠের চুলোয় করা হয়েছে। আমি আর আমার এক দিদি এই হাঁড়িটাকে ধরে কাঠের চুলোয় বসিয়ে দিই। এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর আমাদের এখান থেকে ছেলে দেখতে যাবে ওই বিকেল 4-5টা নাগাদ। তাই আমাদের বাড়িতে সব মেহমান এসেছে, আর সবাই মিলে আজকে আমরা আনন্দ করে বিরিয়ানি খাচ্ছি। আমার ভাবির 2 ভাই 2 বোন ওরাও এসেছে, আর আমরা সবাই এসেছি। আমার এখানে দেখো আমার মেয়ে সুমি রয়েছে, আমার মেজদির ছেলে শামীম, আর আমার ছোট বোনের ছেলে রিদান। এরাও খাচ্ছে, এরা একটু ক্যামেরার দিকে দেখছে, তাই তোমাদের নামগুলো বলে দিলাম। আরো অনেকে সবাই খাচ্ছে, সবাইয়ের মুখ কিন্তু তোমাদের দেখালাম না। তবে এখানে সালাদ, বিরিয়ানি, আর বিরিয়ানির টেস্টটা যা হয়েছিল অনেক সুন্দর হয়েছিল, অসাধারণ। মায়ের হাতের রান্না খেতে যা লাগে না। সবাইকে খাওয়া দাওয়া করে দিচ্ছি, তারপরে আমরা 4-5 জন আছি, আমরা বসে যাব, তারপরে সব মেহমান এসে যাবে। মেহমান বলতে আমাদের ছেলে দেখতে গেলে মেয়েরা যায় না, ছেলেরাই যায়। এখানে দেখো বিকেলবেলা সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর সব যেগুলো নিয়ে যাবে সেগুলো কিন্তু নিয়ে আমার দাদার গাড়িতে তুলছি। এটা যেটা দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু আমার দাদার গাড়ি, আর এই গাড়িতেই সব মিষ্টিগুলো নিয়ে যানো হবে। গাড়িটা ওই পাশে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির 2টো গেট, এই গেট থেকে ওই গেটে নিয়ে যাচ্ছে। আর এখানে সবাই চলে এসেছে, মেয়ে রয়েছে, হাজবেন্ড এখানে চলে এসেছে, আর এটা হচ্ছে আমার মেজদুলা ভাই। আর সবাই কিন্তু মিষ্টিগুলো এবারে গাড়িতে তুলছে একে একে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার মেয়েও একটা মিষ্টি নিয়ে যাচ্ছে, সবাই হাতে হাতে করে নিয়ে গাড়িতে তুলছে। এটা রিদানও নিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পেলে। আমাদের বাড়ি থেকে সব মিলিয়ে যাবে 25 জন, তাই সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা আমার দাদাও একটু নিয়ে চলে যাচ্ছে, সব কিছু একটু তাড়াহুড়ো করছে, অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে দেখো আমার মেজো দুলা ভাই আর ছোট দুলা ভাই আর আমার হাজবেন্ড 3 জনে মিলে একটু কথা কইছে কাকে দেখতে ভালো লাগছে, কার কাপড়টা বেশি ভালো। একটা অনুষ্ঠান হলে এগুলো কিন্তু হতেই থাকে। এখানে দেখো রিদান একটা চকলেটের বুফে নিয়ে আছে, হাজবেন্ড একটু দেখে নিচ্ছে, আর ছেলেও এখানে দাঁড়িয়ে রয়েছে, ছেলেও যাবে। রিদান এই মানে বুফেটা যখন নতুন দুলাভাইয়ের সাথে মিট করবে তখন তাকে। এদিকে আমাদের আরেকটা গেট রয়েছে বললাম, এখানে চলে
চলে এসেছে। এটা কিন্তু আমার দাদা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার ছোট দুলাভাই, আর মানে দুলাভাই বলতে আমার ছোট বোনের হাজবেন্ড। আর এগুলো সবাই আমাদের আত্মীয়। আর এখানে সব গাড়ি দাঁড় করানো রয়েছে, সবাই কিন্তু যাবে, একে একে সবাই আসছে। ভিডিওটা দেশ দেশান্তর অনেক জায়গা থেকে সবাই দেখে, তাই সবাই তো সব নিয়ম জানে না, তাই তোমাদের একটু বলে দিচ্ছি। আমাদের এখানে যখন ছেলে দেখতে যায় তখন কিন্তু শুধু ছেলেরাই যায়, কোনো মেয়েরা যায় না। বাচ্চা থেকে বড় কোনো মেয়ে এখানে যাবে না, শুধু ছেলেরাই যাবে। এখানে কিন্তু অনেক বাইক করেও যাবে আর অনেকে মারুতি করেও যাবে। 3টে মারুতি রয়েছে আর বেশিরভাগ বাইকও রয়েছে। যারা যেরমভাবে পারবে যাবে, কোনো বাধা নেই। যার যেটা সুবিধা হবে সে সেটাই যাবে। এখানে দুলাভাই হাজবেন্ড সবাই কথা কইছে যে কেরাম যাবে। যারা বাইকে আছে তারা বাইকে করেই চলে যাচ্ছে, আর যারা যারা বাইক চালাতে পারে না বা যারা একটু বয়স্করা যাবে তারা কিন্তু মারুতি করেই যাবে। এখানে দেখো 3টে মারুতি রয়েছে। 3টে মারুতি কিন্তু একদম টাপ টাপ যায়নি, খালি গিয়েছে। মাঝখানে যে কালো কালারের মারুতিটা রয়েছে সেটা হচ্ছে আমার দাদার গাড়ি, আর পাশেরগুলো দাদার বন্ধুর গাড়ি। দাদার বন্ধুরাও যাচ্ছে, দাদার বন্ধুরা গাড়িগুলো নিয়ে এসেছে আরও সবাই যাবে বলে। তবে গাড়িগুলো একদম টাপ টাপ যায়নি। আর এদিকে সব আমরাও দাঁড়িয়ে আছি, দেখছি কে কেমন যাচ্ছে। এখানে দাদার গাড়িটা আগে ছেড়ে দিচ্ছে, কারণ দাদার গাড়ির ভিতরে রয়েছে মিষ্টি আরও সাজগোজ যেগুলো দেবে সেগুলো, তাই ওগুলো আগে পাঠিয়ে দেওয়া হলো। ওখানে কিছু মানুষও বসেছে, কে বসেছে আমি বলতে পারছি না। আর এগুলো তারপরে যারা বাকি আছে তারা যাবে, তারপরে এই গাড়ি দুটো ছাড়বে। আর যারা মোটর সাইকেলে তারা কিন্তু ছেড়ে দিয়েছে। দাদা এখানে ওয়েট করছে আরও কে আসবে কি না। আমার সেজু দুলাভাই আসতে লেট করছে, তাই তার জন্য দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো পিয়াদা মার্কেট রয়েছে। এই মার্কেটটা কিন্তু আমাদেরই মার্কেট। এই মার্কেটের নিচেই কিন্তু গাড়িগুলো রাখা রয়েছে। তোমরা কারা কারা এই মার্কেটটা চেনো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, সবাই চলেও যাচ্ছে। আর ওখানে কিছু ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব, তোমরা সবাই মিউজিকের মাধ্যমে দেখে নিও। আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও, তোমরা দেখতে থাকো।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এবার থেকে বিয়ে বাড়ির কিন্তু অনেক অনেক ভিডিও আসবে, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের বাড়িতে আমার দাদার মেয়ের এবং আমার দিদির মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর ওই ভিডিওগুলো অনেক ভিডিও আসবে বিয়ে বাড়ির, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের বিয়ে বাড়ি কীরকম হয় তোমরা দেখতে পাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।